আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার গুণবাচক নাম আসসালামু। আসসালামু শব্দের অর্থ শান্তি, নিরাপত্তা, নির্ভয়তা, কল্যাণদাতা। অর্থাৎ ওই সত্তা যিনি সকল প্রকার ত্রুটি, সকল অনিষ্ট এবং সকল প্রকার অপূর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত, যিনি বান্দাকে শান্তি দান করেন, নিরাপত্তা দান করেন, বান্দাকে সকল বালা মুসিবত থেকে এবং পেরেশানি থেকে রক্ষা করেন। শুধুমাত্র বাহ্যিকভাবে নয়, অন্তরেও শান্তি দান করেন। সূরা হাশরের 23তম আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম। তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি রাজাধিরাজ, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা। এখানে শান্তিদাতা বলে আল্লাহ তাআলা নিজেকে শান্তির উৎস বলেছেন। যে তুমি আজকে পৃথিবীতে যত শান্তি দেখতে পাও, তুমি যেখানেই শান্তি খুঁজে বেড়াও, শান্তির উৎস কেবল বান্দা আমার কাছে ছাড়া অন্য কোথাও যেখানেই তুমি শান্তি খুঁজতে যাবা, সেখানেই তুমি ব্যর্থ হবা। তেমনি ভাবে সূরা ইউনূসের 25তম আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি ইলা মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা আহ্বান করেন শান্তির ঘরের দিকে। শান্তির ঘর মানে জান্নাতের দিকে, এবং তিনি যাকে ইচ্ছা তাকে সঠিক পথে পরিচালিত করেন। অর্থাৎ জান্নাতের দিকে বান্দাকে মায়েল করা, জান্নাতের দিকে বান্দাকে ধাবিত করা, জান্নাতের দিকে বান্দাকে আহ্বান করা, এই কাজটাও আল্লাহ রাব্বুল আলামিন করেন। এবং জান্নাতে যখন মুমিনরা যাবে, তখন মুমিনদেরকে অভিবাদন জানানো হবে এই কথা বলে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। হ্যাঁ, তোমাদের প্রতি শান্তি, পরম করুণাময়ের। সালামুন কওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময়ের পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি, শান্তির বার্তা দেওয়া হবে, আর বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো। কাজেই এই যে সালাম শব্দটা, এটার ব্যাপক অর্থ আছে। তোর মধ্যে আমরা বলেছি সালামের একটি অর্থ শান্তি, এবং কোরআনের আয়াতও আমরা এখানে বর্ণনা করেছি শান্তি। আচ্ছা, শান্তিদাতা, শান্তিদাতাও হয়। শান্তিদাতা না বলে আমরা সালাম অর্থ শান্তি বলছি কেন? আচ্ছা, এটা আধিক্য বোঝানোর জন্য। যখন কেউ কাউকে যদি আপনি সৌন্দর্যের অধিকারী না বলে বলেন সৌন্দর্য, অমুকের সৌন্দর্য, অমুকের সৌন্দর্য, তার মানে তার পুরাটাই আপাদ মস্তক সৌন্দর্য। তো আল্লাহ তাআলার এই সালাম হওয়া, এই গুণবাচক নামটি হওয়া মানে হচ্ছে আল্লাহ তাআলা আপাদ মস্তক শান্তির দাতা। তেমনি ভাবে হাদিসেও আমরা আসসালাম শব্দটির ব্যাপকতা দেখতে পাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়ার পরে একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিদাতা, আপনার পক্ষ থেকেই শান্তি আসে। হে মর্যাদা ও মহিমার অধিকারী, আপনি মহান। এই যে এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আমান চাইতেন, নিরাপত্তা চাইতেন, শান্তি চাইতেন, এবং সর্বোপরি আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। এবং এই আসসালাম দিয়ে একজন আরেকজনকে অভিবাদন জানায়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা। এই যে আসসালামু, আফসুস সালাম হাদিসে আসছে, তোমরা সালামের বেশি বেশি প্রচার করো। আল্লাহ তাআলার প্রতিটি গুণবাচক নামেরই ব্যাপক ব্যাপক অর্থ। এবং আমরা আল কুদ্দুস যে নাম, যেটা আমরা গত পর্বে বর্ণনা করেছি, সেখানেও কিন্তু প্রায় এই রকম আলোচনায় এসেছে যে আল্লাহ তাআলার এই আসসালাম নামের অর্থ শান্তি, নিরাপত্তা, কল্যাণদাতা। অর্থাৎ আমরা যদি শান্তি চাই, আল্লাহর দিকেই ফিরে আসতে হবে। আমরা কল্যাণ চাইলে আল্লাহর কাছেই চাইতে হবে। আমরা যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহর এই বিধান আমাদের মেনে চলতে হবে। কাজে এই আসসালাম নাম থেকে আমরা এই শিক্ষা লাভ করব যে আমরা বেশি বেশি এই আসসালাম এই নামের মধ্যে যে শান্তি, শান্তি প্রতিষ্ঠায়, সমাজে, দেশে, পরিবারে এবং নিজের ভিতরে শান্তি প্রতিষ্ঠায় আল্লাহ তাআলার আহকাম, বিধানাবলী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যদি মেনে চলি,
তাহলে এই সালাম নামের অর্থ আমার মতেও প্রতিপালিত হবে। পাশাপাশি আল্লাহ তাআলাকে সব ধরনের ত্রুটি থেকে মুক্ত, মানবিক এবং গুণাবলী থেকে মুক্ত, এবং আল্লাহ তাআলা সকল শক্তির আধার, আল্লাহ তাআলা ভাগ্য বিধাতা, আল্লাহ তাআলা ভাগ্য নিয়ন্ত্রণ করেন, আল্লাহ তাআলার সমকক্ষ কোনো কিছু নেই, এই বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করতে হবে। যত বেশি আমরা উপলব্ধি করতে পারবো, তত বেশি এই সালাম নামের তাৎপর্য এবং মর্মার্থ আমরা বেশি বুঝতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।